আমি বানাবো এখানে ঝিঙ্গা আলু পোস্ত বাটা দিয়ে। সেই জন্য এখানে ঝিঙ্গা আমি কেটে নিয়েছি, লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি। এখানে কড়াই বসে দিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে দিচ্ছি কয়েকটা সাদা জিরা। তো জিরা আমার ফুটানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম আলুগুলো, কারণ আলুগুলো একটু ভেজে নেব আগে, আর ঝিঙ্গা তো তাড়াতাড়ি গলে যাবে, সেজন্য একটু দেরিতে দেব। তো এবার ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি। আর এখানে আমি দেখো পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, তো পোস্তগুলো আমি বেটে নিব। পোস্ত বাটা আমার হয়ে গেছে, এটা রেখে দিলাম সাইডে। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিব এখানে ঝিঙ্গাগুলো। তো এবার আলু আর ঝিঙ্গাগুলো ভালো করে ভেজে নিব। আমি এখানে নুন দিব না, নুন দিলে ঝিঙ্গা থেকে জল বেরিয়ে আসবে, সেই জন্য এখন নুন দিচ্ছি না। ঝিঙ্গা তো আমার বেশি হয়ে গেছে, কারণ আমরা অনেক লোক, তো সেই জন্য বেশি লাগে তরকারি আমাদের। একটু তরকারি আমাদের ভাত থেকেই বেশি লাগে সবজি, সেই জন্য আমি বেশি নিয়েছি। আপনারা চাইলে একটু কম নিয়ে নেবেন। এবার এখানে দিচ্ছি নুন, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে তো এখন দেখো লবণ দেওয়ার পর কতটা কমিয়ে আসছে। এবার এখানে আমি দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হলো পোস্ত বাটা, দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। না নাড়লে কড়াইয়ের মধ্যে চেপকা লাগবে, সেই জন্য নাড়তে হবে। তোমরা চাইলে সর্ষে বাটাও দিতে পারো, তো আমি এখানে সর্ষে নিয়ে নিই। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ওর ঝিঙ্গাগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে হালকা করে জল দিব, দিয়ে একটু মাখা মাখা করব, তাতে এই যে রসটা দিয়ে ভাত খাওয়া যায়, ওই হিসেবে করব। আপনারা করবেন আপনাদের হিসাব মতো, কিন্তু মনে রাখতে লাগবে এখানে হলুদ বেশি দেওয়া যাবে না। তো বন্ধুরা, হয়ে গেছে আমার ঝিঙ্গে আলু পোস্ত বাটা দিয়ে। এবারে গরম গরম ভাতের সাথে বা অথচ রুটির সাথে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার সাথে থাকবেন। তো কত সুন্দর হয়েছে, এখন শুধু খাবার পালা। তো টাটা বন্ধুরা, বাই বাই।